আচ্ছা দেখো, আমরা কালকে মানে লাস্ট দিন যে কনজুগেট আর মডিউলাসের যা প্রপার্টি আমরা পড়েছি সেটার উপরে ডিপেন্ড করে আমরা কিছু প্রবলেম সলভ করব। ফার্স্ট যে প্রবলেমটা আমি সলভ করব সেটা হচ্ছে তোমাদের যে এক্সারসাইজ আছে স্কিমাপার যে বই, তার 5 নাম্বার যে এক্সারসাইজ, যে Z1 and Z2 are two complex number such that modulus of Z1 minus 3Z2 that is equal to modulus of 3 minus Z1 Z2 conjugate, and modulus of Z2 that is not equal to 1. এটা আমাদেরকে দেওয়া আছে। ফাইন, প্রুভ দ্যাট, আমাদেরকে প্রুভ করতে হবে মডুলাস অফ Z1 দ্যাট ইজ ইকুয়াল টু 3। তো গিভেন দেখো Z1 minus 3Z2 that is equal to 3 minus Z1 Z2 বার। ওকে, আমরা জানি দেখো যে মডুলাস অফ Z স্কোয়ার ইকুয়াল টু Z1 ইন্টু Z1 এর কনজুগেট হয়, তাই না? সেই প্রপার্টিটাকে আমরা এখানে ইউজ করতে চাই। তাহলে আমরা যেটা করবো, ফার্স্ট এটাকে স্কোয়ার করব। তাহলে যদি আমরা স্কোয়ার করি বুথ সাইড, তাহলে কত হবে? Z1 মাইনাস 3Z2 মডুলাস স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু 3 মাইনাস Z1 Z2 স্কোয়ার। এখন দেখো মডুলাস অফ Z1 এর স্কোয়ার, তাহলে এটাকে আমরা যদি এখন সেপারেট করি, তাহলে এই যদি এটা আমরা অ্যাপ্লাই করি, তাহলে কত হবে? Z1 মাইনাস 3Z2 ইন্টু Z1 মাইনাস 3Z2 তার কনজুগেট। যেহেতু এই দুটো মাল্টিপ্লিকেশন করলে মডুলাস অফ এটার স্কোয়ার হয়। ফাইন, এখন দিস ইজ ইকুয়াল টু 3 মাইনাস Z1 Z2 কনজুগেট, 3 মাইনাস Z1 Z2 কনজুগেট। ওকে, দেখো আমাদের কাছে আরেকটা কনজুগেট প্রপার্টি জানা ছিল, যে সেটা হচ্ছে Z1 প্লাস Z2 যদি কনজুগেট হয়, সো দ্যাট ইজ ইকুয়াল টু Z1 প্লাস Z2 হয়। ফাইন, তাহলে সেটা আমরা যদি এখানে অ্যাপ্লাই করি, তাহলে কত হবে? দেখো Z1 মাইনাস 3Z2, ফার্স্ট টার্মটাকে আমরা অ্যাজ ইউজুয়াল রাখলাম, আর সেকেন্ড যে টার্মটা আছে আমাদের, সেই সেকেন্ড টার্মটাকে আমরা এবার সেপারেট করব। সো এটা কত হবে তাহলে? Z1 এর বার মাইনাস 3 ইন্টু Z2 এর বার। সিমিলারলি যদি আমরা এই দিকটাকে করি, তাহলে সেক্ষেত্রে কত হবে বলো? 3 মাইনাস Z1 Z2 বার, আর এটাকে আমরা সেপারেট করলে দেখো Z1 এর বার আসবে আর Z2 এর দুটো বার আসবে, তাই না? এখন Z2 এর পাওয়ারে বার, তার যদি আবার বার হয় তাহলে সেটা আলটিমেটলি Z2 হয়ে যায়। তাহলে আমরা সেটাকে একদম Z2 লিখছি। এখানে লিখে দেবো আমরা যে Z বার বার ইকুয়াল টু Z। ফাইন, এবার জাস্ট মাল্টিপ্লিকেশনটাকে এখানে জাস্ট ডিস্ট্রিবিউট করো, তাহলে কত হচ্ছে দেখো Z1 ইন্টু Z1 এর বার মাইনাস 3Z2 বার ইন্টু Z1 মাইনাস 3Z2 Z1 এর বার প্লাস 3Z2 Z2 এর বার। This is equal to right hand side will be 9 minus 3Z1 এর বার Z2 minus 3Z1 into Z2 এর বার প্লাস, খেয়াল করো যে Z1 into Z2 বার আর এখানে Z2 into Z2 এর বার। ওকে, এখন দেখো এই দুটো টার্ম বোথ সাইড থেকে কেটে যাবে। আর আরেকটা প্রপার্টি দেখো, Z1 তার Z1 এর যদি আমরা কনজুগেটটা নিই, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা আমাদের মড অফ Z1 তার স্কোয়ার হবে। সিমিলারলি 3 ইন্টু মড অফ Z2 তার স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু, যদি এদিকটা দেখো তাহলে কত হবে? 9 মাইনাস, এটা কত হবে? মড, সরি এটা Z1 হবে, মড 9 প্লাস মড অফ Z1 স্কোয়ার ইন্টু Z2 স্কোয়ার। তাহলে এখানে আমরা কি করতে পারি? দেখো
আমরা যদি এই টার্মটাকে এই দিকটাতে নিয়ে আসি, নিয়ে আসার পরে দেখো এখানে 339 কোথাও একটা গন্ডগোল হয়েছে। এই ক্যালকুলেশনটা 3 × 3 অ্যাকচুয়ালি 9 হবে, সরি 9 হবে, তাহলে এখানেও 9 আসবে। তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি যে z1 তার স্কোয়ার প্লাস অ্যাকচুয়ালি যেটা আমরা করব এখানে সেটা হচ্ছে মাইনাস, এই টার্মটাকে আগে লিখব, mod of z1 স্কোয়ার ইন্টু mod of z2 স্কোয়ার প্লাস 9 mod of z1 স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল টু 0। সো এখান থেকে দেখো আমরা যদি mod of z1 স্কোয়ারটাকে নিয়ে নিই কমন, তাহলে 1 মাইনাস mod of z2 স্কোয়ার থাকবে প্লাস 9 প্লাস মাইনাস 9 যদি আমরা এখান থেকে কমন নিই 1 মাইনাস z1 স্কোয়ার ইকুয়াল টু 0। ফাইন, সিম্পলি ক্যালকুলেশন। তাহলে এখান থেকে দেখো যেটা হয়ে যাচ্ছে mod of z1 স্কোয়ার মাইনাস 9 ইন্টু 1 মাইনাস mod of z2 স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে আইদার কি হবে, দিস টার্ম ইকুয়াল টু 0 হবে আর দিস টার্ম ইকুয়াল টু 0 হবে। কিন্তু দেখো যে আমাদের কোশ্চেনে দেওয়া আছে মডুলাস অফ z2 সেটা কিন্তু নট ইকুয়াল টু 1। তাহলে যেহেতু আমাদের মডুলাস অফ z2 নট ইকুয়াল টু 1, তাহলে এটা কিন্তু আলটিমেটলি ইমপ্লাই করছে এই টার্মটা 0 হবে, দ্যাট ইজ z1 এর স্কোয়ার ইকুয়াল টু 9 হবে, সো z1 ইকুয়াল টু 3 হবে। এটা আমাদের প্রুভ করতে বলা ছিল, সো প্রুভ কমপ্লিট। নেক্সট দেখো এরপরে আমরা যে প্রবলেমটা করব সেটা হচ্ছে এক্সারসাইজের 8 নাম্বার প্রবলেম। বাকিগুলো তোমরা বাড়িতে করবে। কি বলেছে যে ইফ z is a variable complex number, if z is a variable complex number such that z minus I by z plus I is purely imaginary, so that the point z lies on a circle in the complex plane. এই হচ্ছে আমাদের কোশ্চেন। আমাদের দেখো দেওয়া আছে, বলেছে জেড একটা ভেরিয়েবল কমপ্লেক্স নাম্বার। ফাইন, তো ধরে নেবে যে লেট জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। আর কি বলা যাচ্ছে যে জেড মাইনাস আই বাই জেড প্লাস আই, এই যে কমপ্লেক্স নাম্বারটা এটা পিওরলি ইমাজিনারি। তাহলে যদি এটা পিওরলি ইমাজিনারি তাহলে এটা আমাকে দেওয়া আছে, আমাকে দেখাতে হবে যে এই জেডটা একটা সার্কেলের উপরে থাকবে। তাহলে জেডটা যদি সার্কেলের উপরে থাকে, জেডটা কত, এক্স প্লাস আই ওয়াই, দ্যাট ইজ এক্স কমা ওয়াই। আমরা অলরেডি একটা ডিসকাস করেছি যে এক্স প্লাস আই ওয়াই আর এক্স কমা ওয়াই আর ইকুইভ্যালেন্ট। তাহলে আমি যদি দেখাতে পারি এই এক্স আর ওয়াইটা কোনো একটা সার্কেলের ইকুয়েশনকে স্যাটিসফাই করছে, সো আওয়ার প্রুফ ইজ ডান। তো আমি সেটাই এখানে দেখাবো। তাহলে আমাকে কন্ডিশন দেওয়া আছে কি, জেড মাইনাস আই ডিভাইডেড বাই জেড প্লাস আই ইজ এ পিওরলি ইমাজিনারি নাম্বার। তাহলে আমি ফার্স্ট জেড মাইনাস আই বাই জেড প্লাস আই এটাকে সিম্পলিফাই করব। করার পরে যদি এটাকে এ প্লাস আইবি ফর্মে সেটাকে ফার্স্ট ভেঙে দেবো। দেওয়ার পর যেহেতু পিওরলি ইমাজিনারি তার মানে রিয়াল পার্টটা ডেফিনেটলি 0 হবে, তাই না? সেইটাই করছি দেখো এখানটাই। দেন জেড মাইনাস আই বাই জেড প্লাস আই দ্যাট ইজ ইকুয়াল টু কত হবে দেখো, এক্স প্লাস আই ওয়াই বাই আই, সরি মাইনাস আই, এক্স প্লাস আই ওয়াই প্লাস আই, দ্যাট ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ইন্টু 1 মাইনাস ওয়াই মাইনাস 1। আর এখানে কত হবে, এখানে হবে এক্স প্লাস আই ইন্টু ওয়াই প্লাস 1। ফাইন, এইবার দেখো আমাকে এ প্লাস আইবি ফর্মে এক্সপ্রেস করতে গেলে এই নিচের থেকে আমাকে আইটাকে রিমুভ করতে হবে।
তাহলে যেটা করতে হবে আমাকে এর কনজুগেট দিয়ে ওপর নিচে মাল্টিপ্লাই করতে হবে। ফাইন, তাহলে উপরে দেখো এক্স প্লাস আই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান, যদি আমরা এর সঙ্গে এক্স মাইনাস আই ইন্টু ওয়াই মাইনাস ওয়ানটাকে মাল্টিপ্লাই করি, তাহলে নিচেও আমাদের এটাতে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে সেক্ষেত্রে দেখো এক্স এর স্কোয়ার মাইনাস অ্যাকচুয়ালি এটার স্কোয়ার হবে, সো আলটিমেটলি এটা দাঁড়িয়ে যাবে ওয়াই প্লাস ওয়ান তার স্কোয়ার দাঁড়িয়ে যাবে। ফাইন, এখন দেখো এইটাকে যদি আমরা ইকুয়াল টু, এটাকে যদি আমরা সেপারেট করতে চাই, সো আমাদের অ্যাজ ইউজুয়াল নিচে যা আছে রেখে দাও, এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস ওয়ান তার স্কোয়ার। তোমাদের মনে হতে পারে এটা অ্যাকচুয়ালি এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পড়বে, একদমই তাই, কিন্তু এখানে আই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওয়ান হওয়ার জন্য এই মাইনাসটা অ্যাকচুয়ালি প্লাস হয়ে যাবে। সো ওপরটা দেখো, এখানে যদি আমি রিয়াল পার্টটা ক্যালকুলেট করি, ফার্স্ট দেখো যে এই এক্সের সঙ্গে এক্সটাকে মাল্টিপ্লাই করলে রিয়াল পার্ট আসবে, আর এই আইয়ের সঙ্গে আইটাকে মাল্টিপ্লাই করলে রিয়াল পার্ট আসবে। ইনফ্যাক্ট তোমরা পড়েওছো যে রিয়াল পার্টটা হয় এসি মাইনাস বিডি, তাই না? সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি রিয়াল পার্ট হবে এক্স স্কোয়ার, আর এখানে প্লাস ওয়াই মাইনাস ওয়ান তার স্কোয়ার। কোথাও একটা ভুল করলাম, ভুলটা হচ্ছে যে এখানে ওয়াই প্লাস ওয়ান হবে, কেন কি ওপরে মাইনাস ওয়ান ছিল, তাহলে এটা হবে অ্যাকচুয়ালি ওয়াই মাইনাস ওয়ান ইন্টু ওয়াই প্লাস ওয়ান প্লাস আই ইন্টু দেখো এবার ইমাজিনারি পার্টটা যদি আমাদেরকে নিতে হয়, তাহলে এই এক্সের সঙ্গে ওয়াই প্লাস ওয়াইটা মাল্টিপ্লাই হবে ওয়ানটা, আর এই এক্সের সঙ্গে এটা, দ্যাট ইজ সেখানে হবে দেখো আই ইন্টু এক্স ইন্টু ওয়াই মাইনাস ওয়ান মাইনাস দিয়ে এক্স ইন্টু ওয়াই প্লাস ওয়ান, এইটা। সো যদি এটাকে আমরা সেপারেট করি তাহলে কত হবে দেখো, x plus i y, fine. সরি, আই এম এক্সট্রিমলি সরি, আসলে কোশ্চেনটা লেখার সময় একটু ভুল লিখেছি আমি, সেটা হচ্ছে এটা ছিল জেড প্লাস ওয়ান ছিল। ফাইন, জেড প্লাস ওয়ান ছিল, তাহলে জেড প্লাস যদি ওয়ান হয় তাহলে এটা ওয়ান হবে, তার মানে আমার এখানে একটু ভুল হয়ে গেছে। ভুলটা হচ্ছে, তাহলে আমার এই লাইনটা যেটা হবে সেটা হচ্ছে যে এক্স প্লাস ওয়ান, সরি এক্স প্লাস ওয়ান প্লাস আই ওয়াই। তাহলে এইবার যদি আমরা একে কনজুগেট দিয়ে ওপর নিচে মাল্টিপ্লাই করি, তাহলে দেখো নিচটা দাঁড়িয়ে যাবে এক্স প্লাস ওয়ান তার স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ফাইন, আর ওপরে কত আসবে, এক্স প্লাস আই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান, এর সঙ্গে মাল্টিপ্লাই হবে, এর কনজুগেটটা কত হবে, এক্স প্লাস ওয়ান মাইনাস আই ওয়াই। তাহলে এটা হচ্ছে দেখো এক্স প্লাস ওয়ান তার স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানে রিয়াল পার্টটা ক্যালকুলেট করলে কত হবে দেখো, এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান, আর এখানে দেখো প্লাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান প্লাস আই ইন্টু ইমাজিনারি পার্টটা আসবে আমার অ্যাকচুয়ালি আসবে এরকম ওয়াই মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান, আর এটার সঙ্গে এটা করলে হচ্ছে মাইনাস এক্স ওয়াই, এটা আসবে আমার ইমাজিনারি পার্ট। ওকে, তাহলে যদি এটাকে আমরা এ প্লাস আইবি আকারে এক্সপ্রেস করি তাহলে কত হবে দেখো, এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান প্লাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, প্লাস এখান থেকে যদি আমরা আইটাকে রাখি তাহলে ওয়াই মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়ান তার স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন আমাদের এই কোশ্চেনে বলা আছে যে এই কমপ্লেক্স নাম্বারটা পিওরলি ইমাজিনারি, তাহলে যদি পিওরলি ইমাজিনারি হয় তাহলে রিয়াল পার্টটা থাকবে না। তাহলে সিন্স z minus I by z plus 1 is purely imaginary, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারবো, তোমরা এই দিকটা লিখে নিয়েছো নিশ্চয়ই, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো রিয়াল পার্টটা 0 হবে, যে x ইন্টু, তাহলে এটা ইমপ্লাই করছে x ইন্টু এক্স প্লাস ওয়ান প্লাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান তার স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। সো দিস ইজ ইকুয়াল টু, দেখো যে অ্যাকচুয়ালি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই ইকুয়াল টু 0।
সো এটাকে দেখো এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু হাফ ইন্টু এক্স লেখা যায়। অ্যাকচুয়ালি সার্কেলের ইকুয়েশন কত, এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। তাহলে সেই ফর্ম্যাটে যদি আমাকে ভাঙতে হয় তাহলে এক্স স্কোয়ারটা রাখলাম, এই যেটা এক্স আছে সেটাকে আমি 2 ইন্টু হাফ ইন্টু এক্স করলাম, ফাইন। তাহলে তাহলে দেখো এ স্কোয়ার প্লাস 2ab, তাহলে আমার এখানে বি স্কোয়ারটা কত হবে দেখো, তাহলে এটা 1/2 তার স্কোয়ার করতে হবে, দ্যাট ইজ 1/4। তাহলে এই টার্মটা আমি এক্সট্রা লিখেছি, প্লাস দিয়ে আবার দেখো ওয়াই স্কোয়ার মাইনাস 2 ইন্টু হাফ ইন্টু ওয়াই প্লাস এখানেও একটা 1/2 তার স্কোয়ার করতে হবে। সো আলটিমেটলি দেখো আমি 1/4 আর 1/4টা এইদিকে এক্সট্রা লিখেছি, সো 1/4 প্লাস 1/4টাকে এইদিকে রাখতে হবে। তার মানে যেটা দাঁড়ালো দেখো যে এই দিকটা হয়ে গেল আমার এক্স প্লাস হাফ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস হাফ তার হোল স্কোয়ার, অ্যাকচুয়ালি এদিকে হবে 1/2, সেটাকে আমরা লিখতে পারবো 1/√2 তার স্কোয়ার, তাই না? তাহলে দেখো এটা একটা সার্কেলের ইকুয়েশন ফর্ম করছে। দেয়ারফোর জেড ইকুয়াল টু এক্স কমা ওয়াই লিখো বা এক্স প্লাস আই ওয়াই যাই লিখো না কেন, লাইস অন এ সার্কেল উইথ সেন্টার। উইথ সেন্টারটা কত বলো দেখো, যদি এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার হয় আমরা জানি যে সার্কেলের ইকুয়েশন কেমন হয়, যে এক্স মাইনাস এ তার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি তার স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, যেখানে এ কমা বিটা হচ্ছে সেন্টার। তাহলে আমি যদি এটার সঙ্গে এটাকে কম্পেয়ার করি তাহলে আমার এখানে এ মানে হচ্ছে মাইনাস হাফ হবে, তাই না? আর বি মানে হবে হাফ, সো সেন্টারটা হবে কত, মাইনাস হাফ কমা হাফ। অ্যান্ড রেডিয়াসটা হচ্ছে আর স্কোয়ার, মানে আর মানে এখানে 1/√2, ক্লিয়ার? সো এই হচ্ছে প্রবলেম। নেক্সট আমরা 13 নাম্বার প্রবলেমটা করবো। দেখো বাকি প্রবলেমগুলো একই রকম। বলেছে যে z is a variable complex number such that variable complex number such that modulus of z minus 10 by z this is equal to 3. Then find the greatest value of mod z. ওকে, আমাদের যে একটা কমপ্লেক্স নাম্বার যেটা এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করে, তাহলে আমাদের এই mod z যেটা mod z এর যে ম্যাক্সিমাম ভ্যালু, অর্থাৎ যে কমপ্লেক্স নাম্বারগুলো এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করে সেই সমস্ত কমপ্লেক্স নাম্বারের মধ্যে যার মডুলাস ভ্যালুটা সব থেকে বড়, সেই বড় মডুলাস ভ্যালুটাকে ক্যালকুলেট করতে বলেছে, ফাইন। তাহলে আমরা ধরে নিই লেট মডুলাস অফ জেড ইকুয়াল টু আর, তার মানে অ্যাকচুয়ালি আমাদেরকে আর এর ম্যাক্সিমাম মান খুঁজতে হবে হোয়ার দিস কন্ডিশন আর গিভেন। তো এখানে দেখো, এখানে আমরা একটা ইনইকুয়ালিটি ইউজ করব, তোমরা এই ইনইকুয়ালিটিটা রিয়ালেও করে এসছো, হয়তো করেছো, যে দুটো কমপ্লেক্স নাম্বার বা দুটো রিয়াল নাম্বার যাই না কেন, মড অফ এ মাইনাস বি এদের যে মডিউলাস ভ্যালু এর থেকে এই এ মাইনাস বি এর মডিউলাস ভ্যালুটা সবসময় বড় হয় বা ইকুয়াল হয়ে যায়। যদি দুটোই পজিটিভ নাম্বার নাও, সরি এটা বি হবে, যদি দুটোই পজিটিভ নাম্বার নাও এ আর বি, তখন দেখবে যে এই দুটো সেম হয়ে যাবে। আর যদি একটা নেগেটিভ একটা পজিটিভ নাও তাহলে দেখবে রাইট হ্যান্ড সাইডটা স্ট্রিক্টলি গ্রেটার দ্যান হয়ে যাবে। তো সেই জন্য এই মডের ভেতরে মডিউলাস অফ এ মাইনাস মডিউলাস অফ বি দ্যাট ইজ লেস দ্যান অর ইকুয়াল টু লেখা যায় মড অফ এ মাইনাস বি। এই যে ইনইকুয়ালিটি এটাকে বলা হয় স্ট্রঙ্গার ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। আর যেটা কি বলে এটাকে স্ট্রঙ্গার ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। আর
মডুলাস অফ এম এ প্লাস বি দিস ইজ লেস দ্যান অর ইকুয়াল টু মড এ প্লাস মড বি, এটাও যে কোনো দুটো কমপ্লেক্স নাম্বার বা রিয়েল নাম্বার স্যাটিসফাই করে, এটাকে বলা হয় ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি মনে রাখবে যে এই যে কমপ্লেক্স নাম্বার এই ইনইকুয়ালিটিগুলো স্যাটিসফাই করে, ঠিক আছে। সো এটা আমাদের রাফ একটা তোমাদের জাস্ট ইনফরমেশন দেওয়ার জন্য আমি এখানে লিখলাম। সো আমরা এই প্রবলেমটার দিকে তাহলে আসি। দেখো, সিন্স মডুলাস অফ জেড মাইনাস 10 বাই মডুলাস অফ জেড এর মডটা, দেখো অ্যাকচুয়ালি আমি মডুলাস অফ জেড মাইনাস মডুলাস অফ দিস কমপ্লেক্স নাম্বার নিয়েছিলাম, কিন্তু যেহেতু 10টা পজিটিভ সো মডটা দেওয়া না দেওয়া সমান। সো 10 বাই কি দাঁড়ালো আলটিমেটলি মডুলাস অফ জেড। তাহলে এইটার থেকে বাই আওয়ার স্ট্রঙ্গার ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি আমরা লিখতে পারি কি জেড মাইনাস 10 বাই জেড, তার মানে এটা 3 দেওয়া আছে, তাই তো। তাহলে আমরা কি পেলাম দেখো, দেয়ারফর আমরা যেটা পেলাম বা এটা দেয়ারফর আমরা যেটা পেলাম যে আর মাইনাস 10 বাই আর দিস ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 3। এখন এইটাও একটা প্রপার্টি তোমরা এটা মাথায় রাখবে, সেটা হচ্ছে যে যদি কোনো একটা কমপ্লেক্স নাম্বার লেস দ্যান -1 বা মাইনাস আর হয়ে যায়, এটা ইমপ্লাই করে মাইনাস আর লেস দ্যান এক্স লেস দ্যান আর, ঠিক আছে। সো মডুলাস অফ এক্স লেস দ্যান আর হলে এই দিকটা হোল্ড করে, আবার এই দিকটা হোল্ড করলে এই দিকটা হয়, সেই জন্য এখানে ইফ অ্যান্ড অনলি বা দুই দিকে ইমপ্লাই সাইন দেওয়া আছে। এই সমস্ত ইনফরমেশনগুলো তোমরা ডিএল অ্যানালাইসিসে প্রুভ করবে নেক্সট, বাট আমাদের মানে প্রবলেমগুলো করতে গেলে এই ইনফরমেশনগুলো জানাটা খুব দরকার, ঠিক আছে। তাহলে আমাদের যদি সেটা হয় তাহলে আমরা এই লাইনটাকে কি লিখতে পারি যে -3 লেস দ্যান আর মাইনাস 10 বাই আর দিস ইজ লেস দ্যান 3, ওকে। তো 3 আর দিয়ে মাল্টিপ্লাই করব, মাল্টিপ্লাই করলে আমাদের এই ইনইকুয়ালিটিটা সেম থাকবে, কেন কি আরটা পজিটিভ। সো 3r লেস দ্যান আর স্কোয়ার মাইনাস 10 লেস দ্যান 3r। তাহলে এখানে দেখো আমরা দুটো ইনইকুয়ালিটি নেব, তাহলে তোমরা এই লাইনের ক্ষেত্রে কি লিখবে এখানে বাই স্ট্রঙ্গার ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, এগুলো জাস্ট ইনফরমেশনের জন্য লিখেছিলাম, দরকার নেই। এখানে শুধু লিখবে বা ওই স্টেটমেন্টটা লিখে দেবে সিন্স z1 মাইনাস z2 এর মডুলাস ভ্যালু দিস ইজ লেস দ্যান ইকুয়াল টু z1 মাইনাস z2 হয়, ওকে। তাহলে এইবার দেখো যে অতএব এই লাইনের পরে আমরা একবার এই দিকের ইনইকুয়ালিটিটা নেব, একবার এই দিকের ইনইকুয়ালিটিটা নেব, ফাইন। তাহলে যদি আমরা লেফট হ্যান্ড ইনইকুয়ালিটিটাকে ইউজ করি -3r লেস দ্যান আর স্কোয়ার মাইনাস 10, সরি আর স্কোয়ার মাইনাস 10, তাহলে এটা ইমপ্লাই করবে দেখো যে আর স্কোয়ার প্লাস 3r মাইনাস 10 দিস ইজ গ্রেটার দেন 0, ফাইন। সো এটাকে তোমরা দেখবে লিখতে পারবে আর মাইনাস 5 আর প্লাস 5 ইন্টু আর মাইনাস 3 গ্রেটার দেন 0, ওকে। এখন একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে আমাদের এইখানে গ্রেটার দেন সরি এখানে গ্রেটার দেন অর ইকুয়াল টু ছিল, সো গ্রেটার দেন অর ইকুয়াল টু দাও। সো হিয়ার গ্রেটার দেন অর ইকুয়াল টু, এখানে দেখো আরটা পজিটিভ যেহেতু এটা মডিউলাস ভ্যালু, 5 তো পজিটিভ, সো আমাদের আর প্লাস 5 দ্যাট ইজ ফার্স্ট টার্মটা কিন্তু পজিটিভ। তাহলে ফার্স্ট টার্ম যদি পজিটিভ হয় তাহলে সেকেন্ড টার্মটাকে আমাদের ডেফিনেটলি পজিটিভ হতে হবে, আদারওয়াইজ এটা নেগেটিভ হলে পজিটিভ আর নেগেটিভটা কিন্তু অ্যাকচুয়ালি নেগেটিভ ইমপ্লাই করবে। বাট গিভেন দিস টু প্রোডাক্ট আর গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0, সো আমরা এখানে লিখতে পারি যে উইদাউট লস অফ জেনারেলিটি আর মাইনাস 3 দিস ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0, সো আর গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 3। তাহলে আমরা এই কন্ডিশন থেকে পেলাম যে আমাদের যেটা মডুলাস অফ জেড তার ভ্যালুটা সবসময় 3-এর থেকে বড় হয়ে যাচ্ছে, ওকে। এইবার যদি আমরা রাইট হ্যান্ড সাইডে যে ইনইকুয়ালিটিটা আছে সেটা নেই, তাহলে কি হবে দেখো, আবার এখানে ক্যালকুলেশন মিস্টেক, এটা 5 ইন্টু 2 হবে, সরি আদারওয়াইজ 10 আসবে না, তাহলে এটা 2, সরি এটা 2 এর থেকে বড় হবে। নেক্সট আমরা রাইট হ্যান্ড ইনইকুয়ালিটিটাকে নেব, নিয়ে দেখো কি হচ্ছে। তাহলে রাইট হ্যান্ড ইনইকুয়ালিটিটা কি হচ্ছে দেখো আর স্কোয়ার মাইনাস 10, এটাকে যদি আমরা এই দিকটাতে নিয়ে চলে আসি তাহলে এটাকে আমরা পরে লিখছি আর স্কোয়ার মাইনাস 3r মাইনাস 10 লেস দ্যান অর ইকুয়াল টু 0, জাস্ট আমরা এই দিকের ইনইকুয়ালিটিটাকে নিয়েছি। সো এইখান থেকে আমরা যেটা করতে পারি দেখো সেটা হচ্ছে যে এটাকে আমরা লিখতে পারি যে আর মাইনাস 5 ইন্টু আর প্লাস 2 দিস ভ্যালু লেস দ্যান অর ইকুয়াল টু 0, জাস্ট মিডিল টার্ম করবে এই লাইনটা চলে আসবে। এখন দেখো যে আরটা পজিটিভ 2টা পজিটিভ, সো এই টার্মটা কিন্তু পজিটিভ, তাহলে আবার আলটিমেটলি প্রোডাক্টটা নেগেটিভ বলা আছে, তার মানে এটা কি আমাদের ফার্স্ট টার্মটা ডেফিনেটলি নেগেটিভ হবে।
সো যদি ফার্স্ট টার্ম নেগেটিভ হয় তাহলে আর আমি লিখতে পারি যে r মাইনাস 5 দিস ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 0, সো rটা লেস দ্যান অর ইকুয়াল টু 5, তাই তো? তাহলে আগেরটাকে 1 নাম্বার দাও, এটাকে 2 নাম্বার দাও। তাহলে ফ্রম 1 and 2 আমরা কি লিখতে পারি? তাহলে ফ্রম 1 and 2 we can written as যে 2 লেস দ্যান r লেস দ্যান 5। তার মানে সেই সমস্ত কমপ্লেক্স নাম্বার যারা আমাদের গিভেন কন্ডিশনটাকে স্যাটিসফাই করবে তাদের মডুলাস ভ্যালুটা 2 এর থেকে বড় হবে আর 5 এর থেকে ছোট হবে বা ইকুয়াল হয়ে যাবে। তাহলে এখান থেকে আমাদের ম্যাক্সিমাম যে মডুলাস ভ্যালু সেটা কত আসছে? 5। তাহলে therefore the maximum value of the complex number is 5. Therefore the maximum value of the modulus of the complex number of modulus of complex number is 5. Clear? আমরা এখানে এখন যে টপিকটা আলোচনা করব সেটা খুব ইম্পর্টেন্ট টপিক কমপ্লেক্স নাম্বারের। দেখো এর আগে অবধি বা আজকে অবধি আমরা যা আলোচনা করলাম সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারটাকে এক্স প্লাস আই ওয়াই ধরে অর্থাৎ কার্টেশিয়ান ফর্মে কমপ্লেক্স নাম্বারের রিপ্রেজেন্টেশন। কিন্তু আজকে দেখো আমরা কমপ্লেক্স নাম্বারের পোলার ফর্মটা আলোচনা করব। So polar form of complex number বা এটাকে কেউ লিখতে পারে r থিটা ফর্ম অফ কমপ্লেক্স নাম্বার। আমি জাস্ট প্রথমে কনসেপ্টটা তোমাদেরকে একটু দিই, তারপরে আমি লিখিয়ে দিচ্ছি। এই ধরো আমাদের এটা রিয়েল অ্যাক্সিস আর এটা হচ্ছে আমাদের ইমাজিনারি অ্যাক্সিস। তাহলে যে কোনো কমপ্লেক্স নাম্বার তাদেরকে আমরা দেখেছিলাম যে একটা কমপ্লেক্স নাম্বার সেটাকে আইদার আমি a, b বা এটাকে আমি a প্লাস ib আকারে এক্সপ্রেস করতে পারি। ফাইন। এখন এইটা যদি আমার কমপ্লেক্স নাম্বার হয় তাহলে খেয়াল করো যে সেইটা যদি a, b হয় এবং এদের মাঝখানে যদি আমি ধরে নিই যে এই কমপ্লেক্স নাম্বারটা এক্স অ্যাক্সিসের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করেছে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন, তাহলে আমরা দেখো এই যে এ যেটা এ মানে আমাদের এই ডিস্টেন্সটা আর বি মানে এই ডিস্টেন্সটা, তাই না? নাম দিয়ে দিই, ও এটাকে এ এটাকে বি নাম দিলাম। তাহলে ক্লিয়ারলি এই ছবি থেকে দেখো আমাদের ও বি ইকুয়াল টু কত? এ, আর বি এ দ্যাট ইজ ইকুয়াল টু আমাদের বি, সিন্স এ কমা বি আর দ্য কমপ্লেক্স নাম্বার। এগেইন এই যে ফ্রম দ্য ট্রায়াঙ্গেল ও এ বি আমরা কি পাবো? দেখো যে আমরা জানি যে ও বি বাই ও এ, এই ও বি বাই ও এ দ্যাট ইজ বেস বাই হাইপোটেন্স, এটা হয় আমাদের কস থিটা। তাহলে এখান থেকে আমি যেটা লিখতে পারি দেখো ও বি ইকুয়াল টু ও এ কস থিটা। ফাইন। সিমিলারলি তুমি লিখতে পারবে এ বি যেটা, তাহলে এ বি ইকুয়াল কি লিখতে হবে? ও এ সাইন থিটা। তাহলে যদি তাই লেখা যায় তাহলে যে কমপ্লেক্স নাম্বারটা আগে আমার জেড, যে কমপ্লেক্স নাম্বারটা জেড আগে আমার এ প্লাস আই বি ছিল, আমি দেখো এখানে এ মানে কত? ও বি, আবার ও বি মানে কত? ও এ কস থিটা। তাহলে আমি এই এর জায়গায় ও এ কস থিটা বসিয়ে দিতে পারি। তাহলে এর জায়গায় যদি ও এ কস থিটা বসিয়ে দিই তাহলে দেখো ও এ কস থিটা প্লাস ও এ সাইন থিটা হয়ে যাচ্ছে। জাস্ট এ আর বি এর জায়গায় আমি এই দুটো ভ্যালু বসিয়ে দিলাম। এবং এটাকে যদি একটু সাজিয়ে লেখা যায় তাহলে দেখো ও এ ইকুয়াল টু লেখা যাবে কস থিটা প্লাস আই সাইন থিটা। ফাইন। এখন দেখো যে এই যে ও এ যেটা লিখেছি আমি, ওই ও এ মানে আমাদের ছবিতে কিন্তু মডুলাস অফ দ্য কমপ্লেক্স নাম্বার হয়ে যাচ্ছে। কারণ আমরা দেখেছিলাম এর আগে যে মডুলাস অফ কমপ্লেক্স নাম্বার ইকুয়াল টু আন্ডার রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর সেটা ইকুয়াল টু আমাদের এখানে ও এ, তাই না? তাহলে এটা যদি আমি আর ধরে নিই তাহলে আমি এটাকে দেখো লিখতে পারছি আর কস থিটা প্লাস আই সাইন থিটা। তাহলে আমরা কি দেখলাম এখানটায়? আমরা এখানে যেটা দেখলাম যে কোনো কমপ্লেক্স নাম্বার তাকে লেখা যায় আর অফ
কস থিটা প্লাস আই সাইন থিটা, যেখানে এই আরটা হচ্ছে কি, আরটা হচ্ছে এই কমপ্লেক্স নাম্বারের মডুলাস ভ্যালু। ওকে, আর এই থিটাটা কি, থিটাটা হচ্ছে এক্স অ্যাক্সিসের সঙ্গে এই কমপ্লেক্স নাম্বারটা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন, দ্যাট ইজ দেখো ঘড়ির কাঁটার বিপরীত দিক থেকে যে অ্যাঙ্গেলটা নিচ্ছি। কেন কি এখানে একটু খেয়াল করো যে এই কমপ্লেক্স নাম্বারটা এক্স অ্যাক্সিসের সঙ্গে এইটা যেমন একটা অ্যাঙ্গেল করছে, পাশাপাশি এইটাও কিন্তু একটা অ্যাঙ্গেল করছে, কিন্তু এটা হচ্ছে ক্লকওয়াইজ ডিরেকশন, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন। জেনারেলি আমরা যখন কোনো অ্যাঙ্গেল নিই তখন সেটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন নেওয়ার চেষ্টা করি। সো এখানে অ্যান্টি ক্লকওয়াইজ যে ডিরেকশন সেটা হচ্ছে কত, আমার এই অ্যাঙ্গেল থিটা। তাহলে এইটাকে বলা হয় আর্গুমেন্ট অফ জেড। ইন শর্ট এটাকে এ আর জি ব্র্যাকেটে জেড লেখে, বা এটাকে কেউ বলতে পারে অ্যাম্পলিটিউড অফ জেড, ইন শর্ট এ এম পি অফ জেড। বোঝা গেল? তাহলে কোনো কমপ্লেক্স নাম্বার, তাহলে এতক্ষণ যে আলোচনা হলো তার মানেটা হচ্ছে এটাই দাঁড়াই যে কোনো কমপ্লেক্স নাম্বার তাদেরকে আমরা আর কস থিটা প্লাস আই সাইন থিটা আকারে এক্সপ্রেস করতে পারবো, যেখানে আরটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারের মডুলাস ভ্যালু, আর থিটাটা হচ্ছে কি যে এক্স অ্যাক্সিসের সঙ্গে সে যে অ্যাঙ্গেল করে এসছে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন, এবং এই থিটাটাকে বলা হয় আর্গুমেন্ট অফ দ্যাট কমপ্লেক্স নাম্বার, অর এ আর জি ব্র্যাকেটে জেড দিয়ে আমরা সেটাকে জেনারেলি ডিনোট করি। এবার সমস্যাটা হচ্ছে একটাই জায়গাতে, সেটা হচ্ছে কোথায়, সেটা হচ্ছে ধরো একটা কমপ্লেক্স নাম্বার এক্স অ্যাক্সিসের সঙ্গে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। ওকে, তাহলে আমি তো এটাও বলতে পারি যে এই কমপ্লেক্স নাম্বারটা এক্স অ্যাক্সিসের সঙ্গে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে 45 ডিগ্রি যেমন অ্যাঙ্গেল করে আছে, কমপ্লেক্স নাম্বারটাকে যদি আমি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিই তাহলে আবার তো এখানেই চলে আসবে, তাই না? তাহলে আমি তো এটা বলতেই পারি যে এই কমপ্লেক্স নাম্বারটা এর সঙ্গে যেমন 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে তেমনি 2π প্লাস 45 ডিগ্রি অ্যাঙ্গেলও তো করে আছে। কেন কি যদি আমি একে আরও 2π ঘুরিয়ে দিই তাহলে এখান থেকে ঘুরে আবার সে এইখানেই আসবে, বুঝতে পেরেছো? সিমিলারলি আমি যদি দুবার ঘুরিয়ে দিই, মানে 4π যদি ঘুরিয়ে দিই তাহলে কিন্তু আবার সেই কমপ্লেক্স নাম্বারটাই হয়ে যাচ্ছে। তার মানে যেটা দাঁড়ালো, দেখো একটা কমপ্লেক্স নাম্বারের যেটা আর্গুমেন্ট সেটা কিন্তু ফিক্সড নয়, তাই তো? কেন কি একটা কমপ্লেক্স নাম্বারের আর্গুমেন্ট যদি থিটা হয় তাহলে সেই থিটার সঙ্গে আমি 2π যোগ করলেও ওইটাও আর্গুমেন্ট দাঁড়াবে, ইভেন 4π যোগ করলেও আর্গুমেন্ট দাঁড়াবে, ইভেন আমি যদি এইটাকে এই ক্লকওয়াইজ ডিরেকশনে ঘোরাতাম 2π, তার মানে কি -2π যদি যোগ করতাম তাহলেও কিন্তু আমার কমপ্লেক্স নাম্বারটা একই থাকতো, ইভেন আর্গুমেন্টটাও সেম থাকছে। তাহলে যেটা দাঁড়ালো দেখো মোদ্দা কথা, যে একটা কমপ্লেক্স নাম্বার তাকে যদি আমি আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা আকারে এক্সপ্রেস করতে পারি তাহলে সেখানে এর যে আর্গুমেন্ট সেই আর্গুমেন্টটা কিন্তু থিটা প্লাস 2nπ, যেখানে n বিলংস টু জেড হয়ে যাচ্ছে। কেন কি তুমি n এর মান যদি 2 নাও তাহলে থিটা প্লাস 4π লেখা যাবে, থিটা প্লাস 6π লেখা যাবে, সিমিলারলি থিটা প্লাস -2π -4π সব লেখা যাবে। কেন কি যা অ্যাঙ্গেল তার সঙ্গে 2π ডিগ্রি আমি এই ডিরেকশনে ঘোরাই বা এই ডিরেকশনে ঘোরাই না কেন, যদি 2π অ্যাঙ্গেলে ঘোরাই তাহলে সেটা আবার সেই সেম মানে আইডেন্টিক্যাল কমপ্লেক্স নাম্বারটাই আসবে। বোঝা গেছে? তাহলে একটা কমপ্লেক্স নাম্বার তার যেটা আর্গুমেন্ট সেই আর্গুমেন্টটা কখনো ফিক্সড নয়। তাহলে জেনারেলি এই যে আর্গুমেন্ট থিটা প্লাস 2nπ এটাকে বলা হয় জেনারেল আর্গুমেন্ট, আর এটাকে এ আর জি অফ জেড এই সাইন দিয়ে লেখা হয়। তাহলে একটা কমপ্লেক্স নাম্বার তার জেনারেল যে আর্গুমেন্ট সেটার ফর্মুলা কত, থিটা প্লাস 2nπ, যেখানে n বিলংস টু জেড, এবং এই জেনারেল আর্গুমেন্টটাকে বলা হয় ডিনোট করা হয় ক্যাপিটাল এ আর জি জেড। এখন এই আর্গুমেন্টগুলোর মধ্যে যে আর্গুমেন্টের ভ্যালুটা -π থেকে +π এর ভিতরে থাকবে, যে আর্গুমেন্টের ভ্যালুটা যে আর্গুমেন্ট অফ জেড এর ভ্যালুটা -π এর থেকে স্ট্রিক্টলি গ্রেটার দেন অ্যান্ড π এর সঙ্গে সমান, সেই আর্গুমেন্টটাকে বলা হয় প্রিন্সিপাল আর্গুমেন্ট। প্রিন্সিপাল আর্গুমেন্ট, এবং এইটাকে ডিনোট করা হয় এ আর জি ব্র্যাকেটে জেড। তাহলে যদি ক্যাপিটাল এ আর জি লেখা থাকে, মানে ক্যাপিটাল এ দিয়ে যদি শুরু হয় তাহলে বুঝতে হবে ওটা জেনারেল আর্গুমেন্ট, মানে থিটা প্লাস 2nπ, n এর মান তুমি যা খুশি নাও,
আর যদি প্রিন্সিপাল আর্গুমেন্ট হয় অর্থাৎ n এর কোনো মানের জন্য যে যদি এই ভ্যালুটা -π থেকে +π এর ভিতরে থাকে সেক্ষেত্রে সেটাকে আমরা বলি প্রিন্সিপাল আর্গুমেন্ট, এবং এইটাকে লেখা হয় a আর g, স্মল a আর g দিয়ে। তাহলে এই দুটো জিনিস মাথায় রাখবে, একটা ক্যাপিটাল আর্গুমেন্ট দ্যাট ইজ জেনারেল আর্গুমেন্ট, আর একটা হচ্ছে প্রিন্সিপাল আর্গুমেন্ট। তাহলে একটা কমপ্লেক্স নাম্বার আমি ধরো তোমাদেরকে বলছি, ধরো একটা কমপ্লেক্স নাম্বারটাকে ধরো এই একটা কমপ্লেক্স নাম্বার 1 + i, এটা হচ্ছে আমার কাছে z। তাহলে আমাদের নিশ্চয়ই এটা হচ্ছে 1 আর আমাদের এটা হচ্ছে 1 OAB, তাই না? তাহলে OA ইকুয়াল টু কত হচ্ছে 1 আর OB ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে আমরা এই যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটাই হবে আমাদের কাছে আর্গুমেন্ট, এবং তার সঙ্গে 2nπ যোগ করলেও আর্গুমেন্ট হবে। তাহলে এখন এই আর্গুমেন্টটা আমি কীভাবে, আমি অ্যাঙ্গেলটা কীভাবে বের করব? আমরা জানি tan থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, তাই না? সরি, লম্ব বাই ভূমি। তো লম্বটাও 1, ভূমিটাও 1। যেহেতু দেখো আমি এখানে ট্যানের মানটা কেন নিলাম, কেন কি আমার কাছে নোন হচ্ছে ভূমি আর লম্ব, তাহলে ভূমি আর লম্বের মধ্যে যে রিলেশন ট্যানের ক্ষেত্রেই হয়। সো এটা তাহলে কত হবে 1/1, দ্যাট ইজ tan থিটা ইকুয়াল টু যদি 1 হয়, সো থিটা ইকুয়াল টু কিন্তু 45 ডিগ্রি হচ্ছে। বোঝা গেল? তাহলে এটা একটা আর্গুমেন্ট। তাহলে 45, সরি, তাহলে আমার এই কমপ্লেক্স নাম্বার জেডের যেটা আমাদের যেটা জেনারেল আর্গুমেন্ট, সেটা কত হবে 45 প্লাস 2nπ, তাই না? তার মানে 45 প্লাস 360, 45 প্লাস ধরো এটাকে এন এর মানে যদি আমি 2 নেই, তাহলে মানে 4π মানে হচ্ছে ওই 720। হ্যাঁ, তাহলে এগুলো সবাই হচ্ছে প্রিন্সিপাল, সবাই হচ্ছে আমার আর্গুমেন্ট। কিন্তু দেখো একমাত্র যদি আমরা এন এর মান 0 নেই, অর্থাৎ এই যে 45 ডিগ্রি যে অ্যাঙ্গেলটা, হ্যাঁ, সেইটাই কিন্তু আমার দেখো -π থেকে +π এর ভিতরে আছে। তার মানে এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলটাই হচ্ছে আমার প্রিন্সিপাল আর্গুমেন্ট। সো যদি এটা হয় জেনারেল আর্গুমেন্ট, তাহলে আমাদের প্রিন্সিপাল আর্গুমেন্ট যেটা দ্যাট ইজ স্মল a আর g z, সেটা হবে কত 45 ডিগ্রি। জেনারেলি বেশিরভাগ অঙ্কগুলোর ক্ষেত্রে এন এর মানটাকে 0 নিলেই তোমার প্রিন্সিপাল আর্গুমেন্টটা বেরিয়ে যায়। ওকে, তাহলে এতক্ষণ যা বলা হলো, তাহলে সেটাকে আমি একটু জাস্ট শর্ট করে লিখে দিই। হ্যাঁ, তারপরে নেক্সট আমরা কীভাবে প্রিন্সিপাল আর্গুমেন্ট বের করি সেইটাতে আমরা আসছি। এখানে নোট হিসাবে লিখবে এনি কমপ্লেক্স নাম্বার z equal to a plus ib can be written as কিভাবে লেখা যায়? z equal to r of cos theta plus I sin theta, where r equal to √a square plus b square, ঠিক আছে? আর থিটা হচ্ছে যে কোনো অ্যাঙ্গেল, আর থিটা ইকুয়াল টু অ্যাঙ্গেল mixed by the complex number with the x-axis. Here theta plus 2nπ, যেখানে n belongs to z, is called argument, এটা কিন্তু আগেরটার লেখা, ঠিক আছে? argument of z, and it is denoted by কি দিয়ে ডিনোট করে? and it is denoted by capital A R Z bracket Z, that is capital A R Z bracket Z, এটা ইকুয়াল টু থিটা প্লাস 2nπ, যেখানে n belongs to z। এটা হচ্ছে আমার জেনারেল আর্গুমেন্ট। তাহলে এক কাজ করি, ইজ কল্ড আমি আর্গুমেন্ট লিখেছি না,
is called general argument. লিখো general argument. আচ্ছা, এরপর হ্যাঁ এবার লিখবে if theta plus 2n pi belongs to by লিখো if there exist n not belongs to set of natural number বা set of integer, যদি একটা ইন্টিজার পাওয়া যায় এটাকে বলে দেয়ার এক্সিস্ট সাইন। দেয়ার এক্সিস্ট মানে এই দেয়ার এক্সিস্ট কথাটাকে এই সাইন দিয়ে লেখা হয়। যদি একটা এরকম ইন্টিজার এক্সিস্ট করে যাতে করে -পাই থেকে থিটা প্লাস 2n পাই ভ্যালুটা পায়ের ভিতরে থাকে, তখন এই ভ্যালুটাকে বলা হয় প্রিন্সিপাল আর্গুমেন্ট, তাই তো? দেন theta plus 2n naught pi is called principal argument and it is denoted by ARG of Z. তার মানে যখন আমরা জেনারেল আর্গুমেন্টটা পাবো, তো সেই জেনারেল আর্গুমেন্টের যদি আমরা n এর ভ্যালু ওই একটা ইন্টিজার এমনভাবে চুজ করতে পারি যাতে করে এই ভ্যালুটা -পাই থেকে +পাইয়ের মধ্যে থাকবে, তখন সেই আর্গুমেন্টটাকে বলা হয় প্রিন্সিপাল আর্গুমেন্ট। ফাইন, এবার থাক, আজকের মতো এটুকুই থাক। নেক্সট আমি প্রিন্সিপাল আর্গুমেন্ট কিভাবে ক্যালকুলেট করে, অর্থাৎ কমপ্লেক্স নাম্বারের 4টে কোয়াড্র্যান্ট আছে, কোন কোয়াড্র্যান্টে কমপ্লেক্স নাম্বার থাকলে তার করসপন্ডিং আমরা আর্গুমেন্টগুলো ক্যালকুলেট, যেটা প্রিন্সিপাল আর্গুমেন্ট ক্যালকুলেট করা, সেটা আমরা নেক্সট দিন শিখব।